আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। খুবই মজাদার এবং অসাধারণ স্বাদের একটা আচার হচ্ছে করমচার আচার, যা অন্য যে কোনো আচারের থেকে টেস্টটা একটু অন্যরকম আসে, কারণ এই ফলটা কাঁচা অবস্থায় একটু কষকষ হয়। তো আচার বানানোর সময় আপনারা চেষ্টা করবেন একটু পরিপক্ক করমচা নেওয়ার জন্য, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আর আচার বানানোর পর এর যে কষ ভাবটা থাকে তা একেবারে চলে যায় এবং অনেক মজা হয় এই আচারটা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পরিমাণ পরিপক্ক করমচা নিয়েছি। তো এগুলোকে এখন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, বোটা ফেলে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে মাঝখানে 2 ভাগ করে নিব এবং মাঝখান থেকে বিচিটা ফেলে দিব। 2 ভাগ হলে একটা ছুরির সাহায্যে হালকা করে প্রেস করলে কিন্তু বিচিটা বের হয়ে আসবে। তো আপনারা প্রত্যেকটা করমচাকে এইভাবে করে 2 ভাগ করে বিচিগুলো বের করে নেবেন। এটা একটু সময় সাপেক্ষ বটে, তবে কিন্তু এগুলোকে বিচি অবশ্যই বের করে নিতে হবে, নাহলে আচার বানানোর পর বিচি থেকে কষ ছেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমি প্রত্যেকটা করমচা থেকে বিচিগুলোকে আলাদা করে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ভিজানোর পর আবার পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। এতে করে করমচা মাঝে যে কষটা থাকবে তা কিন্তু চলে যাবে। চুলায় একটা পাতিল বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল, 3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম এবং 3টা আস্ত লাল মরিচ দিয়ে দিলাম। সাথে এখন দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটার সময় একটা রসুনের কোয়া দিয়ে অবশ্যই বেটে নেবেন, তাহলে তিতো ভাবটা চলে যাবে। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল বেশি খেতে চাইলে আপনারা মরিচ গুঁড়াটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। 3টা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি। আমি এখানে কোনো আদা বাটা অথবা রসুন বাটা দিব না, আস্ত রসুনের এই কোয়া দিয়ে কিন্তু করমচার আচারটা অনেক বেশি ভালো টেস্ট আসবে। করমচা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিটের মাঝে কিন্তু করমচার কালারটা অনেকাংশে চেঞ্জ হয়ে আসবে। তো আমি এখানে আর কোনো কিছু দিব না, এই অবস্থায় নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। এতে করে করমচার মাঝে যে পানিটা থাকবে তা কিন্তু টেনে যাবে। এখানে সামান্য পরিমাণ তেঁতুলের কাপ নিয়েছি, এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটু নরম হয়ে আসলে তেঁতুলের কাপটা বের করে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুসারে দিবেন, তবে 1 কেজি করমচার জন্য 2 কাপে যথেষ্ট। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেক বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। কেউ যদি আচারের পরিমাণ একটু কম বানাতে চান, সেক্ষেত্রে করমচা আধা কেজি এবং প্রত্যেকটা মশলা অনুপাতে 1/2 করে চলে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ, যা আমরা একটু আগে তেঁতুল ভিজিয়ে কাঠটা বের করে রেখেছিলাম। তো এখন এগুলোকে আবারও মিশিয়ে এবং নাড়াচাড়া দিয়ে আরও রান্না করব 10 মিনিটের মতো। আপনারা দেখতে পাচ্ছেন করমচা কিন্তু একটু নরম হয়ে এসেছে এবং কালারও চেঞ্জ হয়ে আসছে। করমচাটা তৈরি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দেখতেই পাচ্ছেন, কারণ করমচা একটু কষ জাতীয় ফল। তো এই ক্ষেত্রে তেলের মাঝে যখন করমচাটা থাকবে তখন কষটা আরও কমে যাবে। এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়ো, এটাকে হালকা করে তেলে গুঁড়ো করে রেখেছিলাম, ভালো করে মিশিয়ে নিলাম এবং আরও 3 মিনিটের মতো রান্না করব। 3 মিনিটের মাঝে কিন্তু করমচা আচারটা একেবারে রেডি হয়ে যাবে। নামানোর আগে আপনারা অবশ্যই চিনি এবং লবণটা একবার হলো টেস্ট করে নেবেন। করমচা আচারটা ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা করমচা কিন্তু আস্ত রয়েছে, একেবারেই ভর্তা হয়নি। আপনারা যদি রেসিপি ফলো করে বানান তাহলে আপনাদের আচারটাও এরকম সুন্দর হবে। এই বর্ষায় প্রচুর পরিমাণে করমচা পাওয়া যায়। আপনারা করমচা ফুরিয়ে যাওয়ার আগে এই মজাদার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি একবার ভিজিট করে আসবেন। বাসায় তৈরি করলে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।